আজ আমি কথা বলবো 2026 সালের সবচেয়ে বেশি অস্কার পাওয়া মুভি ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার নিয়ে, যেটা এই বছর 6টা পুরস্কার পাইছে। এই মুভিটা মুক্তির আগে অনেক দর্শকের মধ্যে বড় ধরনের প্রত্যাশা তৈরি করেছিল, কারণ এই মুভির প্রধান চরিত্রে অভিনয় করছে বিখ্যাত অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও। আর মজার বিষয় হলো এই মুভিটা IMDb তে 8.6 রেটিং পেয়েছে। কিন্তু অনেক সময় এমন হয়, রেটিং বেশি মানেই যে মুভি সবার কাছে ভালো লাগবে এমনটা সব সময় হয় না। আর এই মুভিটা দেখার পর কিছুটা সেরকম অনুভূতি হয়েছে আমার। মুভির গল্পে আমরা দেখি লিওনার্দো ডিক্যাপ্রিও এমন এক চরিত্রে অভিনয় করছে যিনি সবসময় একটি বিদ্রোহ সংগঠনের সদস্য ছিল। তিনি তার স্ত্রী মিলে সরকারের বিরুদ্ধে অনেক বোমা হামলা এবং ধ্বংসাত্মমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করছিল। কিন্তু একসময় একটি বড় ঘটনার পর তাদের জীবন পুরোপুরি বদলে গেছে। তার স্ত্রী আলাদা হয়ে যায় এবং তিনি তার নিজের মেয়েকে নিয়ে অন্য একটা জীবনে চলে যায়। কিন্তু বহু বছর পর হঠাৎ তার অতীত আবার কিন্তু ফিরে আসে, কারণ তার মেয়েকে কেউ অপহরণ করে নিয়ে গেছে। এখন প্রশ্ন হলো, একজন বাবা কি তার অতীতের শত্রুদের বিরুদ্ধে দাঁড়িয়ে নিজের মেয়েকে উদ্ধার করতে পারবে? এই উত্তরের জন্যই আমাদের দেখতে হবে পুরো মুভিটা। এই মুভিটার ভালো দিক খারাপ দিক নিয়ে যদি বলতে যাই, তাহলে প্রথমেই বলতে হবে মুভিটার ভালো দিক নিয়ে। আর এই মুভিটার ভালো দিক হলো, মুভির সবচাইতে শক্তিশালী দিক হলো অভিনয়। লিওনার্দো ডিক্যাপ্রিও আবারও প্রমাণ করেছে তিনি হলিউডের অন্যতম সেরা অভিনেতা। তার অভিনয় পুরা মুভির আবেগ এবং গভীরতাকে অনেক শক্তিশালী করে তুলছে। তাছাড়াও অন্যান্য অভিনেতারা পারফরমেন্স যথেষ্ট ভালো ছিল। মুভির প্রোডাকশন কোয়ালিটি এবং সিনেমাটোগ্রাফি বেশ সুন্দরভাবে করা হয়েছে। আর এই মুভিটার খারাপ দিক হলো, আসলে এই মুভিটার যে গল্প সেটা কিন্তু নতুন কিন্তু কিছু না। এই মুভিটার গল্প এর আগেও এই ধরনের গল্পে আমরা অনেক ছবি কিন্তু দেখে ফেলেছি। এখন প্রশ্ন হলো যে এই ধরনের গল্প আমরা অনেক আগে অনেকবার কিন্তু দেখছি। একজন বিদ্রোহ, তার অতীতের সমস্যা এবং পরিবারের জন্য লড়াই, এই ধরনের প্লট সিনেমা বেশি পরিচিত। তাছাড়াও মুভির অ্যাকশন এবং থ্রিলারের মাত্রা আরো বেশি হতে পারত। অনেক দর্শক সিনেমা দেখে কিন্তু মূলত বিনোদনের জন্য, কিন্তু এই মুভিটা সেই মাত্রায় সব দর্শককে কিন্তু বিনোদন করতে পারবে না। যারা ধীর গতির, গভীর গল্প ভিত্তিক বা পুরস্কার পাওয়ার মতো সিনেমা দেখতে পছন্দ করে তাদের কাছে এই মুভিটা বেশ ভালো কিন্তু লাগবে। কিন্তু যারা বড় বাজেট, অ্যাকশন এবং বিনোদন ধর্মী সিনেমা পছন্দ করে তাদের কাছে এই মুভিটা কিন্তু অতটা ভালো লাগবে না। আপনি যদি মুভিটা দেখে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন আপনার কাছে কেমন লাগছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন সিনেমার খোরাক, কারণ এখানে আমরা নিয়মিত নিয়ে আসি নতুন নতুন সিনেমা ও সিরিজের রিভিউ। সবাইকে ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।